নমস্কার, ঘরলক্ষ্মী রান্নাঘর থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি আবার আগের মতো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো আমি সুজি দিয়ে নাস্তা। তাই আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি নাস্তা বানানোর জন্য হাফ বাটি আমি সুজি নিয়ে নিয়েছি, ছোটো ছোটো পরিমাণে আলু নিয়ে নিয়েছি, দিয়ে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এই সুজিটা আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। আমি এখানে সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি ভালো করে। এবার ডুমো ডুমো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেবো। যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিতে আমি এক বাটি জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। সুজির পেস্টটা এখানে তৈরি করা হয়ে গেছে। বেশি পাতলাও রাখলে হবে না, বেশি আবার ঘনও রাখলে হবে না, পুরো পরিমাণ মতো মাপে করতে হবে, না হলে হবে না। এবার একটু পাত্রে আমি ঢেলে দেবো। এইভাবে আমি পেস্টটাকে বানিয়ে নিয়েছি। হ্যাঁ দেখুন, এই যে পেস্টটা এরকম থাকলে হবে না, একটু ধুয়ে রাখা আমি মিক্সি জারের মধ্যে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এতে এত সুস্বাদু হয় এই নাস্তাটা, আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, খুবই টেস্টি হয়। এখানে 1 চামচ লবণ দেবো। বেটারের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, গাজর কুচি, বিট বিট নিয়ে নিয়েছি। এখানে বিটকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আর এখানে সাদা জিরে। এই জিরেটা দিলে এই ফ্লেভারটা ভালো আসে, তাই জন্য দিয়েছি। এখানে বেশি পরিমাণে দিলে কোনো অসুবিধা নেই। আমি সবগুলো উপকরণ একসঙ্গে বেটারের সঙ্গে দিয়ে দেবো। এখনও যারা আমার চ্যানেলে নতুন, যারা সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এরপরে আমি খাওয়া ছটা দিয়ে দেবো। আমরা অনেক সময় বুঝতে পারি না যে বাচ্চাদের টিফিন বক্সে কী দেবো বা ব্রেকফাস্টে কী করব, কিন্তু এরকম করে একবার বাচ্চাদের টিফিন বক্সে দেবেন, খুবই মুখে লাগবে, বারবার খেতে চাইবে। আমি সেখানে বেটারটা আমি 10 মিনিট রেস্টে রেখেছি। এবার সেই নাস্তাটা আমরা যে খাবো সেই জন্য চাটটা আমি এখানে বানিয়ে নেব। এখানে দিয়ে দেবো বাদাম, ভালো করে ভেজে নেব। এখন আমার বাদামটা ভালো করে ভাজা হয়েছে। এরপরে দিয়ে দেবো লঙ্কা, আদা, গোটা জিরেটা দিলে ভালো ফ্লেভার আসে। চাটনির পক্ষে জিরেটা দিয়েছি, তার জন্য টেস্টি হবে চাটনিটা, এই জন্য আমি জিরেটা দিয়েছি। এই চাটনিটা যে কোনো খাবারের সঙ্গে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে 4 থেকে 5 কোয়া আমি রসুন নিয়ে নিয়েছি, রসুনগুলো দিয়ে দেবো। আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দেবো। মতো লবণ দেবো যাতে টমেটোটা গলে যায়। চাটনি ছাড়া নাস্তা ভালো লাগে না, তাই এর জন্য আমি চাটনিটা এখানে বানিয়েছি। চাটনিটা দিয়ে নাস্তাটা খেতে অপূর্ব লাগে। নিয়ে নিয়েছি, তেঁতুল দিয়ে দেবো। টমেটো পুরো একসঙ্গে মিশে গেছে। এবার আমার সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো, একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন নাস্তার চাট আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে আমি তুলে নেব। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়েছে। এবার বেটারটা আমি দিয়ে দেবো। এখানে 2 হাতা মতো আমি দেবো, দিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলে আমি দেখবো, এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে নাস্তাগুলো। আমি ওপর পাশটা এইভাবে লটে দেবো, দেখুন কি সুন্দর কালার এসে। ওই নাস্তাটা উপরে মুচমুচে হয়, কিন্তু ভেতরটা স্পঞ্জি পুরো। আমার ভালো করে ভাজা হয়েছে। আর যে ভেতরে যে সবজিগুলো দিয়ে আছে, এটাই খেতে দুর্দান্ত লাগে। আমার ওই নাস্তাটা হয়ে গেছে, এবার তুলে নেব। নাস্তার সঙ্গে চাটা আমি পুরো রেডি করে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন। ততক্ষণে ভালো থাকবেন।